গতকালকে ব্রেকডাউনে দেখেন ওনারা হচ্ছে আমাকে সেল দিয়েছে মাত্র হচ্ছে 2টা, দেখছেন? তারপরে হাই পারফরমেন্স রাখছে। আগের দিন দিয়েছিল 10টা, একদিন কয়েকদিন আগে, কিন্তু এই দেখেন হুম, দুইটা দিয়ে হাই হ্যাঁ পারফরমেন্স রাখছে। দুইটা পরে দিয়ে। গতকালকে দেখেন এটা তো আজকে নাই, গতকাল 7টা, তার আগের দিয়েছিল 2টা, তারপরে হুম রেখেছে হাই পারফরমেন্স, দেখছেন? হুম। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখব, হ্যাঁ, এটা গতকালকে সেল হয়েছে অন অ্যান এভারেজে আপনার পার ডে সেল আসতেছে কত? মানে ওইভাবে ইয়ে করিনি, আমি গতকালকে দেখছি, গতকালকে হচ্ছে 20টা, তার আগের দিন ছিল 29টা, আর তার আগের দিন মেবি 26টা। সেল কি আজকে ড্রপ করছে নাকি? আজকে হয়তো গতকাল গত আহ, গতকালকে হচ্ছে 20টা ছিল, গতকালকে ড্রপ করছেন। আজকে কি হবে, আজকে তো এখন তো শুরু কল আসতেছে। হুম, আজকে সারাদিন 12টা পর্যন্ত তো আমার টাইম, 12টা পর্যন্ত গেলে বুঝতে পারবো। তবে আজকেও মনে হয় কিছুটা কমে আসবে, যদি এখন পর্যন্ত মনে হয় 4 থেকে 5টা এসে। এখন থেকে 4 থেকে 5টা এসেছে না? হ্যাঁ, বিশেষ করে রাত্রে বেশি আসে, প্রতিদিনই রাত্রি 12টা থেকে সারাদিন এই 10-15টা আসে, 10-12টা চলে আসে, কিন্তু সেই সময় দেখছি কমাইছে। আচ্ছা, এখন আমাদের টার্গেট, আমরা 28 তারিখ পর্যন্ত ধরছিলাম যে হচ্ছে কত 5 লাখ আসবে না? হ্যাঁ হ্যাঁ, তো মোটামুটি 28 হ্ঁ প্রায় 28 তো ফাইলের 28-এ কাছাকাছি। আপনার 4,99,000, তো দ্যাট মিনস কি আজকে 27, কাল, তাহলে তো 5 লাখ হচ্ছে যে আপনার ইয়ে হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে, রাইট? হ্যাঁ, কিন্তু এখন যে হারে আসতেছে মনে করেন, তো 30টাও সেল আসে, আমি তো হ্যাঁ বলি। হ্যাঁ হ্যাঁ, আমরা এর কিন্তু, জন্য আমরা আমি বলি, এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে আমরা হ্যাঁ যেহেতু বসছি। মানে, হ্যাঁ শিওর, আমি এটা আপনাকে বলে রাখি, মানে আমাদের 30টাও সেল আসে, আমার কিন্তু মনে করেন $60 চলছে, মানে আমাদের প্যাট ইয়া দিয়ে, পরীক্ষা নিরীক্ষা দিয়ে, সব কিছু দিয়ে আমার $60 চলছে। হুম, $60 যদি 30টা তাহলে $2 করে যাচ্ছে পার ডে। হুম, আর যদি হচ্ছে 20টা আসে তাহলে $3 করে যায়, $3 মানে প্রায় 400 টাকার মতো একটা সেলে পড়ে যায়। হ্যাঁ। এখন তো আর আমাদের $2 মানে, হচ্ছে যে আপনার মোটামুটি এখন তো আমরা অনেক কিছুই হচ্ছে যে আমরা যে যে ফানেল ট্যালেন্ট ক্রিয়েট করলাম ওগুলো তো আমাদের অ্যাড চলে গেছে, শেষ হয়ে গেছে, বুঝতে পারছেন? শেষ হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, এগুলো আমাদের শেষ হয়ে গেছে। এখন রাইট নাও এখন কমপ্লিট হচ্ছে 4টা অ্যাড চলতেছে না? হ্যাঁ, 4টা। এখন 4টা অ্যাডে কোনটাতে কত ডলার চলতেছে? যেটা হাই পারফর্মিং, দুইটা দেখছি না? হাই পারফর্মিং হ্যাঁ, এখানে দুইটা, আমি একটা জিনিস ইয়ে করি, সেটা হচ্ছে যে হাইপারমেস লার দরকার নেই, অন্য যে আমরা অন্যরা ইয়া করি, হাইপারমেস এভাবে থাকে, কতদিন হাইপারমেস করে তো মনে করেন যে আবার ডাউন হয়ে গেছে, হাইপারমেস আমরা না লাড়ি, ওই থাক, আর অন্যগুলো আমরা ইয়া এটা করি। আমি আপনাকে বলছিলাম কিন্তু, যে আপনি একটা অ্যাডে যখন হাত দিবেন, বুঝতে পারছেন, হ্যাঁ আইদার এটা এমন হইতে পারে যে ধরেন এটা আপনার খুব ভালো পারফরমেন্স দিচ্ছে, আর না হলে এটা কি করবে, ক্র্যাশ করবে। হ্যাঁ, মানে এখন যদি আবার হাইপারমেস লিখছে উঠছে, দেখা যাক 2-3 দিন দেখি কি দেয় ওর তারা। না, ওটা যেহেতু হাই পারফরমেন্স, আপনার এটা আপনার ইয়া সেল উঠবে। গতকালকে লিখছে, গতকালকে লিখছে, গতকালকে দেখলাম সন্ধ্যার দিক থেকে লিখছে, তাহলে দেখি 2-3 দিন ওয়েট করে দেখি তারা কি করে। এখন এটা হচ্ছে যে একটা কারণ হইতে পারে, সেটা হচ্ছে যে কন্টেন্ট ফ্যাটিক, বুঝতে পারছেন? আচ্ছা কন্টেন্ট ফ্যাটিক হচ্ছে কি, আপনি একই কন্টেন্ট যখন মানুষকে বারবার বারবার দেখাবেন, তখন কি মানুষ এটা আর কি বোর হয়ে যায়, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। সো এর কারণে নতুন কন্টেন্ট আনতে হবে, নতুন কন্টেন্ট আনতে হবে, নতুন কন্টেন্টের উপরে আপনার এই সেল থাকা অবস্থায় এক্সপেরিমেন্ট করতে হবে, বুঝতে পারছেন? মানে এই কন্টেন্ট থাকা অবস্থায় নতুন একটা কন্টেন্ট ক্রিয়েট করে, নতুন আর একটা কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা ওটা দিয়ে অ্যাড চালাইতে হবে। ওটা দিয়ে আবার টেস্টিং এ যাব, আমরা ওটা দিয়ে টেস্টিং এ যাব। যখন ওটা দিয়ে মোটামুটি ভালো পারফরমেন্স আসবে, তখন কিন্তু আপনার সেল কিন্তু ড্রপ করবে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? তাহলে তো আবার তৈরি করতে হবে, কারণ তৈরি করতে তো প্রায় 1-8 সপ্তাহ সময় লেগে যায়, 1 সপ্তাহ 10 দিন সময় লেগে যায় সব মিলে। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, মডেলটা চেঞ্জ করবো, যে মডেল মডেলটা আছে চেঞ্জ, মডেলটা চেঞ্জ করবো। হ্যাঁ মডেলটা চেঞ্জ করবে, বুঝতে পারছেন? বুঝতে পারছি, আর আমি একটা ট্রাই জিনিস, করি আমরা মডেলটা। এখন ইভেন্ট ম্যানেজারে যাই, তাহলে ইভেন্ট ম্যানেজারে যে আমরা লিঙ্ক ক্লিকস এবং ল্যান্ডিং পেজ ভিউজের যে ক্যাম্পেইন চালিয়েছিলাম, হ্যাঁ, ওটা নিয়ে এখন দেখি কি অবস্থা।
এখন দেখেন এই যে কত আসছে আপনার এখানে, আর আগে ছিল পেজ কত? ভিউ হচ্ছে 31K, তার মানে 30,000। আগে ছিল মানে 14,000 না কত এরকম, মেবি 11-12 এরকম ছিল। এখন আপনার তাহলে নতুন অডিয়েন্স যোগ হয়েছে কত? প্রায় ডবলের মতো। নতুন অডিয়েন্স যোগ হয়েছে ডাবলের মতো, দেখানো হচ্ছে যে আপনার তাহলে 23.1K। এখন আমরা ইয়ে করবো যে অ্যাড টু কার্ট করছে কত, আগে ছিল কত, আর একটু অ্যাড টু কাট কার্ট হচ্ছে, করছিল আগে কত করছিল? আগে মনে হয় 800-র মতো ছিল, মেবি 800-র মতো। হুম, তাহলে 800 যদি হয় তাহলে কি 2.3K? 800 না 1100 এরকম, মানে 1100 800 কি মতো, 1100 800 এরকম। 800 কি 1100 মতো এরকম ছিল, রাইট? হ্যাঁ, এখন দেখেন ইনিশিয়েট চেক আউট করছে কত? এটাই মনে হয় 800 ছিল, ইনিশিয়াল চেকআউটটাই মনে হয় 800 ছিল মেবি, আর ওটা মনে হয় ইনিশিয়েট 1100 চেক ছিল। আউটই মনে হয় 800 ছিল, রাইট? হ্যাঁ হ্যাঁ, আর ওটা ছিল 1100-র মতো। আচ্ছা, এখন দেখেন পারচেজ আপনার আসছে কত, টোটাল পারচেজ শো করছে 745টা। হ্যাঁ আর ভিউ ক্যাটাগরি, আপনার যে ক্যাটাগরিটা, এটা তো ভিউ ক্যাটাগরিতেও কিন্তু কেউ করে নাই, বুঝতে পারছেন? আগে কিন্তু এটা ছিল না। আচ্ছা, ভিউ ক্যাটাগরি বলতে এটা কি, আমি ঠিক ভিউ বুঝলাম না। ক্যাটাগরি বলতে আপনার ওয়েবসাইটে অন্যান্য যে প্রোডাক্ট গুলো আছে এগুলো মানুষ কিন্তু আপনার ওয়েবসাইটে ঢুকে দেখতেছে, আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? বুঝতে পারছি। আর অ্যাড পেমেন্ট ইনফ্লোতে একজন ছিল, আগে এটা ছিল না, এটা নতুন করে আর কি আসছে, দ্যাটস গ্রেট। সো আমরা এখন নতুন দুইটা অ্যাড চালাবো, নতুন একটা টার্গেট চালাবো আর একটা হচ্ছে ওপেনে দিব, আচ্ছা। বুঝতে পারছেন? যেহেতু আমাদের আর টপ অফ দ্য ফানেলে মোটামুটি ডেটা জমা হয়েছে এবং এই ডেটাকে আমরা রিটার্গেট করব। আচ্ছা, ওপেন কোনটা কি, মানে কি করবো, আর মানে টার্গেটিং কি কোনটা দেবো? টার্গেট আমরা ধরেন আমরা ইন্টারেস্টের উপর বেস করে টার্গেট করব, আর ওপেনটা আমরা কোনো টার্গেট করব না, ওপেনটা ওপেনই থাকবে। মানে ইন্টারভিউ বলতে কি, আমরা রিটার্গেটিং আজ করবো না, যে আমাদের যারা হচ্ছে পেজে যে ক্লায়েন্ট বা ডাটা গুলো আছে, এটা কি রিটার্গেটিং করবো না হচ্ছে এমনি টার্গেটিং করবো? না, ওয়েবসাইটে যেগুলো আসছে এদেরকে আমরা হচ্ছে রিটার্গেট করব, বাট রিটার্গেটের ভিতরে একটা ওপেন রাখবো আর একটা টার্গেটেড রাখবো, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ বুঝতে পারছি। ওকে। আর মাঝে মাঝে আমরা এই ধরেন ইভেন্টটাকে আমরা যে ল্যান্ডিং পেজ ভিউজ এবং লিংক লিস্টে যে ক্যাম্পেইন গুলো চালাইলাম না, হ্যাঁ হ্যাঁ। মাঝে মাঝে আমরা এটা চালাবো, এটাকে যাতে করে পেজ ভিউ এবং ভিউ কন্টেন্ট এবং আমাদের এই ফানেলটা যাতে আরো স্ট্রং হয়। মানে একটা জিনিস দেখছি বুঝছেন, আমরা যে লিঙ্ক ক্লিক দিছি না, এখানে কিন্তু প্রচুর পরিমাণ কমেন্ট হয়েছে সেটা, এবং মানে কেমন দিয়েছে জানি না, তারা তো কোনো কিছু না দেখেই লিখছে গুড, ভালো, বেস্ট এরকম কিছু লিখছে, মানে না প্রোডাক্ট না নেই। হ্যাঁ, এটা কি সরাসরি ফেসবুকের মাধ্যমে আছে নাকি এমন, না কেমনে এটা সম্ভব? বটের মাধ্যমে কোনো কিছু আসে না, এটা সব সম্পূর্ণ কিছু হচ্ছে যে আপনার ফেসবুকের মাধ্যমে অর্গানিক, মানে যে পেইডের মানে মাধ্যমে আমি এটা নিচ্ছি, এটা কোনো কিছু মানে ফেক। আমরা ফেক না, ফেক বলছি না, আমরা তো তারা পেজে কোনো প্রোডাক্ট নেয়নি, তারপরেও তারা লিখছে যে অনেক ভালো, গুড, এই সেই এরকম কিছু এটা লিখছে। তো আপনার জন্য ভালো, এটা আপনার বিজনেসের জন্য ভালো না, যে না, এই আপনার। বিজনেস অবশ্যই ভালো, এটা ভালো, কিন্তু সেটা বলছি না। অনেক সময় যেমন যে টাকা দিয়ে কিনে নেওয়া যায়, যেমন যে কোনো জিনিস যে এরকম লেখা যায়, তো ফেসবুক কি নিজে থেকে এরকম কিছু না দিচ্ছে না নাকি? না না, ফেসবুক, আপনি একটা জিনিস করেন, ফেসবুকের কি সময় আছে যে ফেসবুক আপনার নিজে থেকে লিখে দিবে, এটা বলেন? না, না, লিখে দিচ্ছে না, ওদের অনেকে যেরকম থাকে না, যে এই যারা যেরকম যারা ওদের না, যারা টার্গেটিং করবো শুধু ভিউ করে যাবে যেরকম, এরকম না, কাস্টমার থাকলেও তাদেরকে। এটা তো আমি ওয়েবসাইটের ডেটার উপরে রিটার্গেট করতেছি। না, এটা বিষয় এরকম না, আমরা তো আমাদের মেইন টার্গেট কি ছিল, আমাদের মেইন টার্গেট ছিল হচ্ছে যে আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়ানো, তাই না? ভিডিও বানানো। আমাদের মানে যে আমাদের ডিজিটাল ওয়ালেটটা কোনটা, ডিজিটাল ওয়ালেট হচ্ছে ধরেন আমাদের ডিজিটাল শপ কিন্তু ওয়েবসাইট, আমরা পেজ কিন্তু না, হ্যাঁ। পেজের উপর কিন্তু না ইয়ে করছি না, ইন্টারেকশন পেজ না যাই হচ্ছে এটা কিন্তু কাউন্ট করছি না। না। আমাদের মেইন ইন্টারেকশন যা মনে করেন আপনার ওয়েবসাইটে 23,100 জন আপনার ওয়েবসাইটে ঢুকেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ভিউ এখন করছে, পেজে ভিউ হ্যাঁ, করছে। পেজে ভিউ করছে, এর মধ্যে আপনার ওয়েবসাইটের বিভিন্ন প্রোডাক্ট
মানে দেখেছে কতজন, 2900 জন দেখেছে যে আপনার ওয়েবসাইটের মধ্যে এই প্রোডাক্ট আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা। এর ভিতরে অনেকেই আবার অ্যাড টু কার্ট করেছে, অ্যাড টু কার্ট করেছে 2300 জন অ্যাড টু কার্ট করেছে। মনে করেন যে অ্যাড টু কার্ট করার ফলে কি হয়েছে, এরা অনেকেই মানে মোটামুটি 50% কনফার্ম যে আমরা অ্যাড টু কার্ট করে রাখলাম। সো এখন হয়তো অনেকের কাছে টাকা আছে, আবার অনেকের কাছে টাকা নাই, মানে সে নির্দিষ্ট লোকেশনে নাই, বুঝতে পারছেন? আচ্ছা। তো এর কারণে সে অ্যাড টু কার্ট করে রেখেছে, তারপরে অ্যাড টু কার্ট থেকে ইনিশিয়েট চেক আউটে গিয়েছে। সে মনে করেন একটা, আমরা বিভিন্ন ওই যে ইয়া দেখি না, আমরা শোরুমে যখন ঢুকি কাউন্টার দেখি না, হুম, হুম। একটা কাউন্টার থেকে আর একটা কাউন্টারে যায়, লাস্ট কাউন্টার তো হচ্ছে পারচেজ, বুঝতে পারছেন? পার্সেস, হ্যাঁ, হ্যাঁ, পার্সেস। তো ধরেন সে অ্যাড টু কার্ট করেছে, সে এখনো দ্বিধাদ্বন্দ্বের ভেতরে আছে যে অ্যাড টু কার্ট আমি এই প্রোডাক্টটা রেখে দিলাম, বুঝতে পারছেন? আচ্ছা। তারপরে সে ইনিশিয়েট চেক আউট করলো, সেই ইনিশিয়েট চেক আউট মানে 1.5K চেক আউট করে রাখছে। লাস্টলি ফাইনালি কিন্তু ডিসিশন নিচ্ছে কতজন, 745 জন ডিসিশন নিচ্ছে যে আমরা এই প্রোডাক্টটা, তারা পেমেন্ট করেছে, কিনেছে। তার মানে কি, আপনি অ্যাড টু কার্ড আছে এবং ইনিশিয়েট চেক আউট যেটা আছে না, এখান থেকেও আপনার সেলস কিন্তু আসবে, আচ্ছা। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে কি আজকে আমরা মানে রিটার্গেটিং করবো কি পেজ ভিউ না হচ্ছে এই কোনটাতে আমরা করবো? লুকাল লাইক অডিয়েন্স বানাবো, আমরা কাস্টমস অডিয়েন্স থেকে লুকাল লাইক অডিয়েন্স বানাবো। কাস্টমস মানে সে তো অডিয়েন্স বুঝতে পারছি, মানে কাস্টমার কি আমরা ওই মানে পেজ ভিউ রিটার্গেটিং করবো, মানে আনবো না হচ্ছে ভিউ কন্টেন্ট না হচ্ছে অ্যাড টু কার্ট, মানে এটা বলছি। আমরা এটা পেজ ভিউ রিটার্গেট করতে পারি, ভিউ কন্টেন্ট দিয়ে, সবকিছুতেই আমরা আস্তে আস্তে দেখবো, বুঝতে আচ্ছা, পারছেন? আচ্ছা। প্রত্যেকটা জিনিস আমাদের ফানেল কয়টা আছে, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, চারটা না? চারটা, হ্যাঁ। চারটার উপরই দেখবো, সমস্যা নাই। এবং মাঝে মাঝে আমরা পেজ ভিউটাকে আরো বাড়াবো আস্তে আস্তে। মনে করেন যে আমরা যে যেরকম ইয়ে দিলাম না, যে অ্যাড চালালাম না পেজ ভিউর উপরে, হ্যাঁ, হ্যাঁ। ল্যান্ডিং পেজ ভিউজ, হুম। এটা মাঝে মাঝে আমরা অ্যাড চালাবো, এটা যাতে আরো 10,000 20,000 আনা যায়, বুঝতে পারছেন? কারণ আমার অডিয়েন্স যদি না থাকে ওয়েবসাইটে, আমি তাহলে তো অডিয়েন্স মানে লোকাল লাইক অডিয়েন্স বানাইতে পারতেছি না। হ্যাঁ, হ্যাঁ, শিওর। আর লোকাল লাইক অডিয়েন্স হচ্ছে হট অডিয়েন্স, যারা আপনার কাছ থেকে একবার কিনেছে আর একবার কিনবে। মনে করেন পার্চেজের ভিতরে যে 745 জন আছে, হ্যাঁ, এদেরকেও যদি আমি যারা ট্রাস্টেড ক্লায়েন্ট, ধরেন একবার যারা কিনেছে, দ্যাট মিনস কি তারা আপনার কাছ থেকে বারবার কিনবে, বুঝতে পারছেন? অবশ্যই। সো এর ফলে কি আপনার অ্যাড কস্ট কমে যাচ্ছে না? হুম, অবশ্যই। সো আমি যদি নতুন ক্লায়েন্টের কাছে যাই, তাহলে কি আমার ডলার কস্টটা পার অর্ডারে যদি $2 হয়, তাহলে কি আমার এই $2 করে সেভ হচ্ছে না এই পারচেজে? হুম, অবশ্যই। এইভাবে আপনি ডলার কস্টটা কমাইতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারছি। এবং সমস্যা নেই অর্গানিক তাহলে। ভাবে আপনি অ্যাড নাও চালালে দেখবেন যে আপনার অর্ডার হচ্ছে। মানে যারা নিছে তারা মাঝে মাঝে তখন আমার পেজে ঢুকে হ্যাঁ নেবে হ্যাঁ অথবা হ্যাঁ হ্যাঁ ফোন হ্যাঁ, করবে। যারা নিছে তারা কিন্তু মাঝে মাঝে আপনার কাছ থেকে অর্ডার করবে। দিস ইজ দ্য ওয়ে অফ গ্রোয়িং বিজনেস। এইভাবেই কিন্তু দেখবেন যে আপনার একটা, আমরা বলি না বিজনেসে বান্ধা কাস্টমার, যে আমার 1,000 হ্যাঁ, হ্যাঁ। বান্ধা কাস্টমার আছে, বুঝতে পারছেন? হুম, বুঝতে পারছি। একটা বিজনেস তখনই গ্রো করে যখনই আপনার সাস্টেনেবল কাস্টমার বেস থাকে। ধরেন আমি ওয়ার্ল্ড ওয়াইড যদি বলি, আইফোনের কি একটা কাস্টমার বেস আছে না, যে যে কোনো আইফোন আসার সাথে সাথে সেল হয়ে যায়। হুম? যারা আইফোন হুম, কিনেছে, দ্যাট অবশ্যই। মিন্স কি তারা প্রো ভার্সনটা কিনে না? অবশ্যই, কারণ তাদের জিনিসটা ভালো সেজন্য। হ্যাঁ। তো দেখবেন ওয়ার্ল্ড ওয়াইড এরকমই প্রত্যেকটা প্রোডাক্টের যখন কাস্টমার বেস থাকে, দেন আর রিয়েলমির একটা কাস্টমার বেস তৈরি হয়েছে, স্যামসাং এর একটা কাস্টমার বেস আছে, আইফোনের একটা কাস্টমার বেস আছে। অনেকে আবার ব্র্যান্ডের দিকে দেখবেন, বাটা, অনেকে বাটা পরে, তার মানে কি তাকে আপনি যে জুতাই দেন সে জুতা কখনোই পরবে, সে বাটাই পরবে। মাথায় পড়বে, হ্যাঁ। আবার নাইকের শুজ অনেকে পরে, সে নাইকি পরবে। হ্যাঁ। কিংবা আড়ং থেকে যারা পারচেজ করে, দেখবেন যে তারা আড়ং থেকে দাম যত বেশি হোক, আড়ং থেকে কিন্তু পারচেজ করে। আরাম থেকে করবে, হ্যাঁ, শিওর। তাদের কারণ হচ্ছে তাদের একটা ট্রাস্ট তৈরি হয়ে গেছে যে আড়ং ভালো প্রোডাক্ট দেয়, দামটা তাদের কাছে ম্যাটার না। হুম।
এইটা হচ্ছে যে আমাদের প্রাথমিক আমরা টেস্টিং করলাম, তো আলহামদুলিল্লাহ দ্যাটস গ্রেট। সো আমরা এখন ইনিশিয়ালি আরো সামনের দিকে আরো টেস্টিং করবো। তো মোটামুটি আপনার ওয়েবসাইটে তো মোটামুটি ভালো আর কি, এই যে ধরেন এই যে কি বলছে ইটস গুড, তাই না? হুম। সো এ রিভিউ, এ কিন্তু রিভিউ দিয়েছে, আপনি যতক্ষণ না অ্যাপ্রুভ করবেন ততক্ষণ কিন্তু অ্যাপ্রুভ হবে না। এই যে অ্যাপ্রুভই দিয়ে দিলাম, বুঝতে পারছেন? দ্যাট মিন্স কি আচ্ছা, ওয়েবসাইটে আমি মনে করি আমি নিজের থেকে দেবো বা কাউকে দিতে বলবো, ওটা কেমনে মানে কিভাবে দেয় কিনা? এখানে সাবমিট রিভিউ দিয়ে দিবে, 5 স্টার দিয়ে দিবে। ও, এখানে রিভিউ দিয়ে 5 স্টার দিতে স্টার ফাইভ লেখা স্টার তোলা লাগে? দিলে দ্যাট মিন্স কি এটা আপনার প্রোডাক্ট বেটার, এটা আপনার জন্য, মানে ধরেন আপনি ওয়েবসাইটে কেউ সাধারণত রিভিউ দিতে চায় না, আচ্ছা ওয়েবসাইটে রিভিউ দিতে চায় না, বাট আপনি রিভিউ পাচ্ছেন, দ্যাট মিন্স কি এটা আপনার জন্য অনেক বেটার। আচ্ছা, মনে করেন যে যারা আমি মনে করেন জানি না, আমি মনে করেন অন্য কোনো পেজে একটা রিভিউ দেবো, সেক্ষেত্রে এটা কেমনে দেবো? এটাই যে এখানে দিয়ে দিবেন, রিভিউ দিয়ে দিবেন, রিভিউ যে রিভিউ দিয়ে সাবমিট দিয়ে দিবেন। সাবমিট মানে দিলে রিভিউ এখানে এদের স্টার লেখছে, স্টার তুলবো কেমনে? এদের 5টা স্টারটা স্টার এখানে লিখছে। দেওয়া যাবে, স্টারটা দেওয়া যাবে যে কত স্টার আপনি দিতে চাচ্ছেন। এই যে দেখেন, এই যে আপনি কত স্টার দিতে ও চাচ্ছেন, আপনি তো রেটিং এখানে দিতে পারতেছেন, এখানে সিলেক্ট করলে তো রেটিং দেওয়া যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা তো আমার পেজ, মনে করেন একটা পেজে ঢুকলাম, সাপোজ এখানে একটা ঢুকেন যে কোনো একটা ওয়েবসাইটে, এখানে এসে একটা ওয়েবসাইটে আপনি যে কোনো একটা ওয়েবসাইট ঢোকেন মনে করেন। এখানে একটা জিনিস কিন্তু বলা আছে, দেখেন যে আপনি এখন পারচেজ না করে তো রিভিউ দিতে পারবেন না, দিতে পারবেন? ও, পারচেস করা লাগবে আগে? হ্যাঁ, কিন্তু আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে পারচেজ না করে রিভিউ দেওয়া যাচ্ছে, বাট এইখানে ওরা কি অপশন রাখছে, পারচেজ না করে চাইলে যে কেউ চাইলে রিভিউ দিতে পারবে না। না 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 না, আপনিও আমারটাও সেম জিনিস, আমি আমার নিজের থেকে কয়েকবার নিছি তো। মানে হ্যাঁ, আমি আমার ওয়েবসাইট থেকে আমার নিজের থেকে কয়েকবার নিছি, যার কারণে পারচেস করতে পার করতে পারছি মনে হয়। হ্যাঁ, আমি ট্রাই করার জন্য হলো কয়েকবার নিছি, দেখছি আসলে অনেক সময় সেল আসে না, তখন দেখি যে আসলে প্রবলেম আছে কিনা, তখন নিজের থেকে নিয়ে আমি দেখি। ভিজিট সাইটে গিয়ে দেখলাম, তো ভিজিট সাইটে যখন গিয়ে দেখলাম তখন রিভিউ দেওয়া যাচ্ছে অ্যাজ এ অ্যাডমিন হিসেবে। হ্যাঁ, আচ্ছা বুঝতে আচ্ছা, পারছেন? সো তাহলে হইতে এখন পারে দেখেন অ্যাডমিন হিসাবে। এখানে, মানে এখন কেউ যদি কোনো কিছু টেস্ট না করে তাহলে কি সে রিভিউ দিতে পারবে? কারণ সে ধরেন রেস্টুরেন্ট হোক বা যে কোনো জিনিসই হোক। আর না না নিলে তো টেস্ট বুঝবে না, তো নিলে আর খাওয়ার পরে টেস্ট বুঝবে কেমন? হ্যাঁ, এটাই হচ্ছে। আর রিভিউটা আসলে কি, রিভিউটা হচ্ছে গোল্ড মাইন। আপনার বিজনেসে কেউ যদি ভালো বলে, দ্যাট মিন্স কি এটা কিন্তু ডিজিটাল একটা আপনার হচ্ছে যে ট্রাস্ট ক্রিয়েট করতেছে। না, আমি এই প্রোডাক্টটা নিয়েছি, দ্যাট মিন্স কি এই প্রোডাক্টটা অনেক ভালো। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। আমরা এখন অডিয়েন্স তৈরি করে, আগে 3টা অডিয়েন্স ছিল, হচ্ছে ম্যাঙ্গো বাজার একটা, ম্যাঙ্গো বাজার 2, আর হচ্ছে রিটার্গেটিং, না? তো নিউ অডিয়েন্স 3টাই দেখানো হচ্ছে যে আপনার ইয়ার্স রেডি আছে, ক্রিয়েট অডিয়েন্স আছে। হ্যাঁ, আচ্ছা ক্রিয়েট অডিয়েন্সে গিয়ে আপনি ডিরেক্ট কিন্তু কাস্টম লোকাল লাইক অডিয়েন্স তৈরি না করে কাস্টমস অডিয়েন্স আগে তৈরি করে নেওয়াটা বেটার, বুঝতে পারছেন? দেন আমরা এটাকে আচ্ছা, লোকাল লাইক অডিয়েন্স বানাবো। সো আমরা মানে আগে কি করলেন, কি করলেন একবার দেখি, ব্যাকে যান, কি করলেন? এখন ক্রিয়েট অডিয়েন্সে গেলাম। হ্যাঁ, ক্রিয়েটে গিয়ে কাস্টমস অডিয়েন্স, কাস্টম আর লুকে পরে করবেন? লোকাল লাইক কাস্টমস অডিয়েন্স, অডিয়েন্সের পরের স্টেপ হচ্ছে লোকাল লাইক অডিয়েন্স। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এখানে দেখেন আমরা ইয়োর সোর্স, আমরা আমাদের সোর্স কি ওয়েবসাইট। ওয়েবসাইট। হ্যাঁ, ওয়েবসাইটে গিয়ে আমি কি করলাম, নেক্সট দিয়ে দিলাম। এন্ড ওয়েবসাইটের ভেতরে আমরা এখন কি করব, অল ওয়েবসাইট ভিজিটর নিব, নাকি আমরা পেজ ভিউ নিব, নাকি ইনিশিয়েট চেকআউট নিব, নাকি পারচেজ নিব? বুঝতে পারছেন? আপনি কোন আচ্ছা ইভেন্টের উপরে টার্গেট করতে চাচ্ছেন বা অডিয়েন্স বানাতে চাচ্ছেন? আমি ধরেন আমি আপনার, এখন কি আমরা স্টেপ বাই স্টেপ আগাবো, প্রত্যেকটা ফানেল কি আমরা টেস্ট করে নিব? আহ, কোনটা করলে ভালো হয়? মানে একটা ফানেল দুইটা বলতে তিনটা ফানেল, চারটা ফানেল আচ্ছা, ছয়টা। ফানেলটা একটু আমাকে বলেন কেমনি, ফানেলটা কিভাবে করতে সেটা বলুন, তারপরে সিদ্ধান্ত আমি নিচ্ছি কোনটা করা যায়। ফানেলটা বলতে বলতে আমাদের এখন দেখেন দেখেন প্রত্যেকটা ফানেলে কিন্তু অডিয়েন্স আছে, হ্যাঁ, পেজ ভিউ আছে, ভিউ কন্টেন্টেও আছে, অ্যাড টু কার্ট যারা করেছে তাদেরকে আমরা চাইলে কি করতে পারি, রিটার্গেট আবার করতে পারি আমরা। মানে ফানেলটা কোন কিভাবে আসছে, প্রথমে কোনটা 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 ফানেল করলে, হ্যাঁ, ফানেল করলে কোনটার পর কোনটা আসবে?
ফানেল ক্রিয়েট করতে যে চাচ্ছেন, ফানেল ওটাতে তো কোনটার পরে আমরা ক্রিয়েট করছি না, ফানেল তো ক্রিয়েট করলাম আমরা ওটা ওয়েবসাইট ওটা তো ভিজিট দিয়ে। করছি, মানে ফানেল ক্রিয়েট করছি, মানে এখনকার মানে স্টেপটা আছে প্রথম, মানে যেরকম আগে যেরকম আমরা দেখাইছি, তারপরে পেজ ভিউ করাইছি, এরকম এখান থেকে কয়েকটা জিনিস আছে, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট, পারচেজ। এখানকার ফানেলটা সিস্টেমটা কেমন হবে এই যে এই ওয়েবসাইটে? এখানকার ফানেল সিস্টেমও আমরা টেস্টিং করতে পারি, প্রথম থেকে একবারে পারচেজ পর্যন্ত প্রত্যেকটাকে ও আমরা আচ্ছা হিট আচ্ছা আচ্ছা। টার্গেট করতে পারি। হ্যাঁ সেটাই হবে, আমিও সেটাই বলছিলাম, যেহেতু আমার হচ্ছে দেখেন আমাদের কিন্তু ডাটা কম, সেটা আমরা অল ভিজিটর, ওয়েবসাইট ভিজিটর দিতে পারি প্রথম ফার্স্টে, তারপরে যখন আস্তে আস্তে আমাদের কাস্টমার বাড়বে বা ডাটা বাড়বে, তখন পর্যন্ত আস্তে আস্তে সবগুলো দেখতে পারি। হুম হুম কিন্তু এখন শুধু পর্যায়ক্রমে আমরা আমাদের, প্রত্যেকটা টেস্ট করে দেখলে আমরা বুঝতে পারবো যে কোত্থেকে আমাদের সেলটা বেশি আসতেছে, বুঝতে পারছেন? হ্যাঁ 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 শিওর সেটাই, মানে এখন তো আমাদের মাত্র কম, যেহেতু আমি ভিউ ভিউ যাই বা অ্যাড টু কার্টে যাই, সেখানে তো আমার ডাটা খুবই কম, প্রায় 1000-এর মতো বা 1500-এর মতো। হ্যাঁ আর এখন আমার মনে হয় যেহেতু আমাদের এখন বর্তমানে অল ভিজিটর বা হচ্ছে পেজ ভিউ বেশি আছে, সেটাও করা উচিত। তো সেখানে প্রায় 20-22 হাজার আছে, তেইশ হ্যাঁ, হাজার আছে। তাহলে আমরা পেজ ভিউজ এর উপর আমরা একটা আচ্ছা হচ্ছে যে আপনার অডিয়েন্স ক্রিয়েট করব, ঠিক আছে? আচ্ছা, পেজ ভিউটা সব আছে না, যেটা অল ওয়েবসাইট ভিউটা দেখলাম ওটাতে সব আছে? অল পেজ ভিউ মানে কি, সব এর অডিয়েন্স মধ্যে সব অডিয়েন্স আছে, পারচেজ থেকে সব, শুরু করে আর সব আছে। সব, আর যেটা দেখলাম প্রথমে যেটা হচ্ছে অল ওয়েবসাইট ভিজিটর, অল ওটা দুটা কি ওয়েবসাইট একই জিনিস? ভিজিটরই হচ্ছে পেজ ভিউ, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা, মানে ওখানে তো ওইটা খালি ঠিক ছিল, তাই আমি বললাম আর কি। হ্যাঁ, ওয়েবসাইট ভিজিটরই দিয়ে দিই, বুঝতে পারছেন? দুটো সুবিধা আচ্ছা, হবে। হ্যাঁ ওটাই ভালো হবে। ক্রিয়েট অডিয়েন্স। আচ্ছা, আমরা কি গত 30 দিনেরটা দিলাম? হ্যাঁ, মানে মানে ওখানে দেখছি গত 30 দিনের দিছি, মানে আগের গুলো দিই নাই, এখান মানে থেকে টাইম। আমি না, এখান থেকে আমি চাইলে লুকালাইক অডিয়েন্স আমি এখান থেকে বানাইতে পারি, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, একটাই দেব, 2% আমি 2% ইয়ে করে দিলাম, 4%, 5%। মানে অল ভিজিটর থেকে আবার লোকাল এক বানালাম না, কেমনে বানাচ্ছি এটা? হ্যাঁ, অল ভিজিটর থেকে আমি লোকাল লাইক বানাচ্ছি, সার্চ রিজিয়ন আর কান্ট্রিজ, বাংলাদেশ। দেখেন এই নিউ লোকাল লাইক অডিয়েন্স আসছে কতজন, এস্টিমেটেড রিচ হবে 3000, 3 লক্ষ, মানে 3 কোটি না, না কত, 37 লক্ষ। 37,60,000। এটা কি আমার ওই যারা এত লোক ভিউ করছে? আমরা at least মানে 1% lookalike consists of the people who are most similar to a lookalike audience source. Increasing percentage create bigger and broader audience. আপনার এই ধরনের 5% of BD all ওয়েবসাইট ভিজিটর, যারা ওয়েবসাইট ভিজিট করে, বুঝতে পারছেন? আপনার এই আচ্ছা এই ধরনের যারা প্রোডাক্ট কিনে, তারা 37,60,000 পিপুল হচ্ছে আমরা টার্গেট করতেছি, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দেখেন পপুলেটিং। আচ্ছা এটা কেমনে করলেন? এটা এটা এই যে আমরা ওয়েবসাইট কেমনে করলাম, প্রথম তো আমরা যে এটা করছি, এটা আমরা এটা ক্রিয়েট করে নিচ্ছি, অল ভিজিটর এটা ক্রিয়েট করছি প্রথম, এখান থেকে এটা কেমনে করলেন? অল ভিজিটর তো আমাদের হচ্ছে যে কাস্টমস অডিয়েন্স, কাস্টমার ডিস, হ্যাঁ, মানে এটা লোকাল লেন্স কেমনে করলেন? এইটা থেকে আমরা বানাইলাম হচ্ছে কি লোকালাইক অডিয়েন্স। লোকাল, হ্যাঁ ওটা তো বলছো, ওটা থেকে কেমনে বানালেন সেটা বলছি, আবার দেখার জন্য বলছি, ওটা থেকে কেমনে বানালেন? আপনি কি এটা? এইখানে যাবেন কাস্টমস অডিয়েন্সে, হ্যাঁ, আপনি এটা বানানোর পরে কিন্তু লোকালাইক অডিয়েন্সে যাইতে পারবেন। আগে মানে আমরা তো থেকে এটা বানাই নিছি, কাস্টম তো বানাই নিছি, কাস্টম তো এটা আমরা বানাইছি, হ্যাঁ কাস্টম তো এটা বানাই নিছি, হ্যাঁ, এখান থেকে আবার লোকাল ওয়েবসাইটে বানালাম কেমনে সেটা বলছি। এইটা আমি আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান একটু হোল্ড অন। এই যে কাস্টমস অডিয়েন্স, হ্যাঁ, হুম, ওয়েবসাইট, হ্যাঁ দেন আমি যাচ্ছি হচ্ছে নেক্সটে গেলাম। আচ্ছা আমরা এখন আরেকটা জিনিস দিয়ে দেই, ভিউ কন্টেন্ট, আরেকটা আমরা ভিউ কন্টেন্ট, আচ্ছা, এটা 30 দিন রাখবেন?
অ্যাডিশনাল ডিউরেশন 30 দিন রাখবেন না কম বাড়া করবেন? ভিউ কন্টেন্ট আচ্ছা, ওটাকে 30 দিনে রাখবেন, অডিশন আর ইয়ার যেটা আছে অডিয়েন্স ড্রে। না, ভিউ দেখেন আগে। আচ্ছা। শাহিনুজ্জামান ডেটা সেট কি শাহিনুজ্জামান, পিক্সেল কি ডেটা সেট শাহিনুজ্জামান, ঠিক আছে। হ্যাঁ, জি। এটা ইভেন্ট কি ভিউ কন্টেন্ট, অডিয়েন্স নেম কি ভিউ কন্টেন্ট অডিয়েন্স। আমরা ক্রিয়েট একটা অডিয়েন্স ক্রিয়েট করতেছি, এটা কি ক্রিয়েট করতেছি, কাস্টমস অডিয়েন্স, বুঝতে পারছেন। কাস্টম অডিয়েন্স, হ্যাঁ। এই যে দেখেন, এই যে কাস্টমস অডিয়েন্স উপরে ক্রিয়েট করলাম। আচ্ছা। এখন এইখানে দেখেন, এই যে এটা হচ্ছে নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হচ্ছে ক্রিয়েট এ লুকালাইক অডিয়েন্স। এখান থেকে আমি কি করব, লুকালাইক অডিয়েন্স। ও আচ্ছা, ওই ওই মুহূর্তেই চলে আসবে আর কি। হ্যাঁ, ওই মুহূর্তে চলে আসছে। আমি কত পার্সেন্ট দেবো এখান থেকে, ধরেন আমি একটা দিচ্ছি, আমি 5% দিয়ে দিচ্ছি। আচ্ছা, 5% দিলাম। আচ্ছা, এই যে উপরের ওয়ানটা কি? এটা আপনি কয়টা কপি এ- বানাতে চাচ্ছেন, ও আচ্ছা লুকালাইকের আচ্ছা, কয়টা কপি? কয়টা কপি আপনি বানাতে চাচ্ছেন। আমি এই ক্ষেত্রে আমি এটাও বাংলাদেশ দিয়ে দিই যে বাংলাদেশ। হ্যাঁ, এটা আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আপনার অডিয়েন্স এখন ধরেন কয়টা আসলো। প্রায় চলে এসেছে, অ্যাভেলেবল ফর ইউজার। ভিজিটর একটা কাস্টমস অডিয়েন্স, আর একটা আসছে আপনার লুকালাইক অডিয়েন্স। এই দেখেন সেম সেম ওয়ে। এখন বুঝতে পেরেছেন বিষয়টা। বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। সো এইভাবে আমরা আমাদের অডিয়েন্স আমরা ক্রিয়েট করব, দেন হচ্ছে যে আমরা কি করব, অ্যাড চালাবো, ঠিক আছে। আচ্ছা। So